হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? শুভ পঞ্চমী তোমাদের সকলকে। আজকে আমরা সকালবেলা উঠেছি, অনেকক্ষণ হয়েছে, ব্রেকফাস্ট অলরেডি ডান হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আমরা অর্ধেক রেডি হয়েও গেছি, এখনও ফেসের আর চুলের কিছু করিনি। তো ড্রেসগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আমি, বিকজ আমি মুখগুলো আগে ঠিক করে নিই তারপর। তো এরপর আমরা যাব, আজকে কোথায় যাব? আমরা যাচ্ছি আজকে মাসিমণির বাড়িতে আমার। তো আমরা এখন যাব মাসিমণির বাড়িতে, বিকজ আজকে আমাদের ওখানে নেমন্তন্ন। আর আজকে আমরা ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার বিকেলে কি করছি সেটা আমি একটু মানে বিকেলবেলা দেখাবো। আর তার আগে আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানের ওয়েদার। দেখো এখন এখানে রোদ, বাট একটু পরেই আবার ছাওয়া হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো কিছু। আর দেখো পুকুর একদম ভরে জলে ভরে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, আর ওই দেখো কতগুলো মাছ। দাঁড়াও তোমাদেরকে একটুখানি জুম করে দেখাচ্ছি, যদি দেখতে পারো তো। ওই যে ওই সামনেটাতে দেখো অনেকগুলো মাছ, দেখতে পাচ্ছ? আর একটু জুম দেখাবো, এই দেখো দেখো কত মাছ, কত মাছ দেখো, পুরো পুকুরে মাছ একেবারে ভরে গেছে। দেখো, আর এই দেখো এরা দুজন এখানে দুষ্টুমি করছে। সকাল থেকে 4-5 এই ব্যাগটা গুছিয়েছি, বাট এটার অবস্থা এরকম। রিয়া পরেছে লাবুবু টি শার্ট ওয়ান প্যান্ট, আর চিকু পরেছে সেম কালারের। তো আমরা মাসিমণির বাড়িতে বেরিয়ে পড়লাম, আর ওখানে কোনো ব্লগ আমি বানাতে পারিনি। তারপর ঘরে এসে ঘুমিয়ে আবার বিকেলে তৈরি হয়ে বেরিয়ে গেলাম আমাদের পুজো প্যান্ডেলে, মানে ক্লাবের যে পুজো ওখানে। তো দেখতেই পাচ্ছ আমি পরেছি রাতে একটা স্যুট, আর মা পরেছে শাড়ি। আর বাচ্চাদেরকে দেখিয়ে দিই, ওরাও জাস্ট ক্যাজুয়াল নর্মাল জিন্স টপ পরেছে, সকালে যেটা পরেছিল মোস্টলি। তো এরপর এখানে আমরা চলে এলাম, এখানে গানের প্রোগ্রাম চলছে। আজকে হলো পঞ্চমী, তো পঞ্চমীর দিন প্রোগ্রাম ছিল। তো গানগুলোর আওয়াজ তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু কপিরাইট চলে আসবে। আর এখানে দেখতেই পাচ্ছ সামনে যে অনেক বেশি ভিড়, তো সেই ভিড়টা কিসের জন্য সেই ভিড়টা বলে রাখি। এখানে আজকে মানে শাড়ি বিতরণ করা হবে গরিব মহিলাদের, যারা গরিব মহিলা তাদেরও শাড়ি বিতরণ করা হবে। তো অনেকদিন আগে থেকেই ঠিক ছিল। আর এখন মায়ের মুখ ঢাকা, কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে, তারপরে মায়ের মুখ খোলা হবে। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে আগে উদ্বোধন করা হচ্ছে, এই যে। আর রিবন কেটে মায়ের উদ্বোধন করা হলো। আর আমি এগুলো তোমাদের সাথে অল্প অল্প করে সব শেয়ার করছি, যেহেতু নিজেদের পুজো এখানে, তো তাই জন্য সবগুলো শেয়ার করতে পারলাম। আর এরপর হবে, তো দেখতেই পাচ্ছ এরপর মায়ের যে মুখগুলো ঢাকা রয়েছে খবরের কাগজ দিয়ে, সেগুলোকে সরিয়ে দেওয়া হবে। আর এখানে মানে আজকে উদ্বোধনে আসার কথা ছিল অন্য কারোর, বাট উনি আসতেন পারেননি, যেহেতু ওনার শরীর খারাপ, তো তাই জন্য ইনি উদ্বোধন করলেন। এনার নাম আমি ঠিক বলতে পারবো না, অতটা আমি খেয়াল করিনি। তো দেখো দেখতেই পাচ্ছ এখন এখানে এই মায়ের মুখের উপর থেকে এগুলো সব সরিয়ে দেওয়া হলো। আর দেখো কতই সুন্দর না দেখতে মাকে, তাই না? বিকজ মায়ের যে মুখটা হচ্ছে না খুবই ছোট আর খুবই সুন্দরের মধ্যে। দেখো সব তোমাদেরকে দেখাচ্ছি আমি।
তো এরপর শুরু হলো এখানে শাড়ি বিতরণ করা। আর যেহেতু এবার 75th ইয়ার, মানে 75 বছর সেলিব্রেশন এদের, তো তাই জন্য এদের এবারে বলেইছিল যে শাড়ি বিতরণ করা হবে। তো এখানে আগে থেকেই ওদেরকে কুপন দেওয়া আছে, যারা গরিব মহিলা তাদেরকে কুপন দেওয়া, আর তাদেরকেই দেখো এখানে সব শাড়ি বিতরণ করা হচ্ছে। বাবাও আছে স্টেজে, সবাই আছে, জেঠুমুনি আছে, আমার সবাই আছে। তো এদেরকে শাড়ি বিতরণের পর আর কি প্রোগ্রাম আছে সেটা তো আমি এখনও জানি না। এরপর আমরা প্রোগ্রাম আর কিছু ছিল না, তারপর ঘরে চলে এসেছিলাম। আর এখন রাত্রিবেলা খেয়ে দিয়ে মানে প্রায় 11:30 বাজে আমরা বেরোচ্ছি, মানে বাবা, আমি আর চিকুরিয়া, আমরা 4 জনে বেরোচ্ছি। পাশের কটা পুজো আছে, মানে দক্ষিণ পাড়ার দিকে একটা পুজো আছে, ওইখানে ওই পুজোগুলো দেখতে। তো খুবই সুন্দর পুজো, দেখো সব লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি। আর পুরো রাস্তা জুড়ে লাইটিং দিয়েছে, সে কোথায় পুজো প্যান্ডেল, কিন্তু পুজো প্যান্ডেলের যে লাইটিংগুলো, সেই লাইটিংগুলো দেওয়া হয়েছে প্রায় অনেক দূর থেকে। আর এটা কিন্তু খুব বড় একটা পুজো হয়, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো দক্ষিণ পাড়ার দুর্গোৎসব নামে। আর এবার চলো ভিতরে যাওয়া যাক। যেহেতু আমাদের কাছে ভিআইপি পাস ছিল, তো আমাদের লাইনে লাগতে হয়নি, আমরা জাস্ট ভিআইপি পাস দেখালাম আর ভিতরে এন্ট্রি নিলাম। আর এইগুলো বলে রাখি, যেমন আমাদের দিল্লিতে বেশিরভাগ বাঁশ দিয়ে বানানো হয় পুজো প্যান্ডেলগুলো, এগুলো কিন্তু লোহা দিয়ে বানানো সবগুলোই মোস্টলি। তো দেখো দেখতেই পাচ্ছ ভিতরে এন্ট্রি করেছে। আর ভিতরে না খুবই সুদিং একটা সাউন্ড ছিল, যেমন ঘন্টার একটা আওয়াজ হয়, ওমের একটা আওয়াজ হয়, খুবই সুদিং, অনেক ভালো লাগছিলো এই জিনিসটা দেখতে শুনতে। আর এমনি দেখো ঠাকুর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি। আমি মানে এখানের যে মোস্টলি সব ঠাকুরগুলো হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই মানে এগুলোর পুজো হয় না হয়তো, তা এগুলোতে তো দেখো দেখতেই পাচ্ছ, আমি ঠাকুরগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর খুবই সুন্দর লাগলো। আর বাইরে যখন বেরোচ্ছি তখন আমার অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা গরম। ভিতরে এসি চলছিল, বাট খুবই গরম, বাইরে বেরিয়ে আরও বেশি গরম লাগছে। তো আজকের দিনটা আমরা এভাবে শেষ করলাম, আবার দেখা হবে ষষ্ঠীর ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা, বাই বাই।